মৃত্যু যে আমাদের ঠিক কতটা কাছে সেটা কিন্তু আমরা আগ থেকে কেউ জানি না। মৃত্যুটা অবধারিত। প্রত্যেকটা জীবকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি ব্লগটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করবেন। ভেবেছিলাম এখন থেকে রেগুলার আগের মতো ব্লগ আপলোড করব, কিন্তু এত বেশি অসুস্থ আজ ৩ দিন যাবৎ পুরো একদম বিছানায় পড়ে গেছি, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ব্লগ দিতে পারছি না। তো আজকে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই বেটার, অনেকটাই ভালো লাগছে। তাই ভাবলাম যে সংসারের কিছু কাজকর্ম যেগুলো এলোমেলো হয়ে আছে ওগুলাও করে ফেলি, আর সেই সাথে আপনাদের সাথে আজকে একটা ব্লগও শেয়ার করে ফেলি। পৃথিবীতে যখন কোনো নতুন প্রাণের জন্ম নেয় বা কোনো মানুষের জন্ম হয়, তার আগে থেকে কিন্তু আমরা সেটা জানি। কিন্তু আমরা কারোর মৃত্যু সম্পর্কে আগে থেকে অবগত থাকি না। আল্লাহ কখন কার মৃত্যু লিখে রেখেছে, কখন কার হায়াতের পাতাটা ঝরে পড়ে যাবে, সেটা স্বয়ং একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। তবে সময়ের ব্যবধান বলেও একটা কথা আছে। দেখবেন যে কোনো ঘটনা, ধরুন আপনার সাথে একটা ঘটনা আজকে ঘটলো, সময়ের ব্যবধানে যত দিন যাবে ততই কিন্তু আপনি ঘটনাটা স্বাভাবিকভাবে নিবেন বা আস্তে, আস্তে সেটা স্বাভাবিক হয়ে যাবে। ওইটা সাথে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। একসময় কিন্তু সহজেই আপনি সেটা মেনে নিতে পারবেন। কিন্তু আপনার সাথে যদি অ্যাক্সিডেন্ট পরপর হচ্ছে খুবই রিসেন্ট সময়ের মধ্যে ঘটে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার পক্ষে মেনে নেওয়া একটু কষ্টসাধ্যই হয়ে যাবে বা সহজে আর কি সেটা মানিয়ে নেওয়াও একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো পরপর ২ মাসের মধ্যে আর কি ৩ জন মানুষের মৃত্যু, এটা কিন্তু একটু কষ্টকরই বিষয়। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার শ্বশুর-শাশুড়ি মাত্র ১ মাসের ব্যবধানে ২ জন মারা গেছে। একজন মারা গেছিল জুলাইয়ের ৫ তারিখে, আরেকজন মারা গেছে আগস্টের ৬ তারিখে। এরপর কালকে রাতে হঠাৎ করে খবর আসে আমার বড় চাচী শাশুড়ি মারা গেছেন। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। তো পরপর প্রায় ২ মাসের মধ্যে বাড়ির ৩ জন মুরব্বি মারা গেল। এটা আমাদের জন্য কিন্তু খুবই কষ্টের বিষয়। বাড়ির মুরব্বিরা বা বটগাছের মতো হয় বা বাড়ির মাথা বলা চলে। তো ২ মাসের মধ্যে এভাবে ৩ জন মুরব্বিকে হারাবো, এটা কিন্তু আমরা ভাবিনি। যাই হোক, কি আর করা, মানুষের জন্ম যেমন সত্যি, মৃত্যুও তেমন সত্যি। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকেই নির্ধারিত। এটা আমাদের যত কষ্টই হোক মেনে নিতে হবে। সবাইকেই চলে যেতে হবে, ২ দিন আগে ২ দিন পরে। কেউ আগে এসেছে, আবার কেউ পরে দুনিয়াতে এসেছে। ঠিক তেমনি কেউ আগে দুনিয়া থেকে বিদায় নিবে, আবার কেউ ২ দিন পরে দুনিয়া থেকে বিদায় নেবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার সামরিন আর ওর বাবা ফজরের নামাজ পড়েই ২ জন রওনা দিয়েছে। আমি যেহেতু অসুস্থ তাই আমি আর কি যেতে পারিনি। সকাল থেকে শুয়েই ছিলাম। এখন ১২টা প্লাস বাজে। এই বাজারগুলা কালকে নিয়ে এসেছিল। অসুস্থতার কারণে উঠে যে এগুলা দেখবো, দেখতেও পারিনি। ভাবলাম যে আস্তে, আস্তে করে দেখি, যতটুকু যা পারি, রান্না তো করা লাগবে। তাই আর কি এই তো বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। এখন কোনো রকম জীবন বাঁচানোর মতো একটা করে তরকারি রান্না করি। আগে দেখা যাচ্ছে না খেলেও মনে হতো ২-৩ টা তরকারি মাস্ট রান্না করব। রান্না করতে ভালো লাগতো। কিন্তু এখন এমনও দিন যায় যে বাইরে থেকে খাবার কিনে খাওয়া লাগে। রান্না করার মতো কোনো মানে শক্তি থাকে না। তো যাই হোক, এই তো একে, একে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। কালকে এনেছে তো মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে বুকের কাছ থেকে। প্যাকেটের ভেতর থেকে যদি বের করে রাখতাম তাহলে হতো না এমন। ব্লগের এই পর্যায়ে এসে কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন।
চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি ভালোবেসে এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে ভেবেছিলাম মিষ্টি কুমড়া ভাজি করব, পরে আর কি হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। মিষ্টি কুমড়া ভাজি করব না, মিষ্টি কুমড়া আর কি রান্না করব, চচ্চড়ি করব আর কি। এভাবে আর কি মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে অনেক বেশি ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে, প্লাস আমার কাছেও ভালো লাগে। তো রেসিপিটা কিন্তু একদমই সহজ, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে কিন্তু আমি আজকে সব মশলা আর কি শুধুমাত্র কেটে কেটে দিয়েছি, কোনো কিছু বেটে দিইনি। আমি মিষ্টি কুমড়ার সাথে আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কুচি কুচি করে কেটে দিয়েছি। এরপরে এখানে একে একে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা জিরা, আর যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে একদম সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আসলে এমন পরিমাণ হবে যে মিষ্টি কুমড়ার একদম সমপর্যায়ে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি এটা চচ্চড়ি করব আর সম্পূর্ণ ঝোলটাই শুকিয়ে ফেলবো, তাই এখানে আর বেশি পানি দিচ্ছি না। তারপর এখানে আমি একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আপনারা যে যে মাছ দিয়ে রান্না করতে চান সেটা দিয়ে করলেই হবে। এরপরে তো আমি হচ্ছে এখন চুলায় রান্নাটা বসিয়ে দিব। এভাবে করে একদিন আপনারা চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তাদের কাছেও একটু হলেও ভালো লাগবে। তবে এখানে আরেকটা উপকরণ যদি আমি দিতে পারতাম তাহলে আরও বেশি টেস্ট লাগতো, সেটা হচ্ছে সরিষা বাটা, কিন্তু এখন আর বাটাবাটির মধ্যে যেতে মন চাইলো না, যার জন্য ওভাবে আর কি দিয়ে দিলাম। আর এদিকেই তো এই বেসিনের কথা আর কি বলবো, মানে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। এটা আমি দু একদিন পর পরে পরিষ্কার করি, কিন্তু আমার মেয়ের কারণে এটা কোনোভাবেই আমি পরিষ্কার রাখতে পারি না। এখন যদি বাসায় থাকতো না তাহলে এই যে এখন পরিষ্কার করছি, দেখা যাচ্ছে 10 মিনিটের মধ্যে সে এটা নোংরা করে ফেলতো। এত বলি তারপরেও কি করব, বুঝে না। একই কাজ বারবার করতেই থাকে, তো বলতে বলতে আমিও ক্লান্ত হয়ে গেছি। এখন আমার শুধু শুধু মুখ বুজে পরিষ্কার করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আর কি এখন আর বলিও না, বলাও বন্ধ করে দিয়েছি। তাই তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আজকে ভেবেছিলাম যে ঘরটাও মুছে ফেলবো, কিন্তু আসলে শরীরে সায় দিল না, পারলাম না। হঠাৎ করে কাজ করতে করতে যখন শুরু করেছিলাম তখন মোটামুটি ভালোই ছিলাম, কাজ করতে করতে শরীরের মধ্যে আবার খারাপ লাগা শুরু হয়েছে, যার জন্য আজকে আর ঘরটা মুছতে পারবো না। প্রতিদিন একবার করে ভাবি যে না আজকে ঘরটা মুছেই ফেলবো, কিন্তু ওই অবধি আর গিয়ে হচ্ছে শরীর আর সায় দেয় না, যার জন্য ঘরটাও মোছা হয়ে ওঠে না। এর ভেতরে এই তো আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।